এটা কি বানাচ্ছেন? এটা ফোঙে দিয়া সাপ হবে। বসন্ত মানে রঙের উৎসব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল। আর সেই বসন্তের সবচেয়ে আগুন রং হলো পলাশ। পলাশের কথা উঠলেই অনেকেই মনে করেন পুরুলিয়ার কথা, কিন্তু খুব কম মানুষই জানেন বাঁকুড়ার শুশুনিয়া পাহাড় যাবার পথে ছাতনা রোডের ধারে বসন্তে ফুটে ওঠে অসংখ্য পলাশ ফুল। লাল ফুলে ভরা এই রাস্তা যেন হয়ে ওঠে আগুন রাঙা এক প্রাকৃতিক গ্যালারি। আর এই পথ ধরে সামনে এগোলেই দেখা যায় ইতিহাসে মোড়া শুশুনিয়া পাহাড়। নমস্কার, ট্রাভেল ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজ আমি আপনাদের নিয়ে চলেছি আমার নিজের জেলা বাঁকুড়ার বসন্তের রূপ দেখাতে, যেখানে কিনা লাল মাটির রাস্তা এবং প্রকৃতি সেজে ওঠে এক অপূর্ব দোলের রঙে। বসন্তের এই রূপ আপনারা অনেকেই জানেন বা অনেকে জানেন না। যারা জানেন না তাদের জন্য বলি, ছাতনা রোড ধরে শুশুনিয়া পাহাড় যাওয়ার পথে আপনারা দেখতে পাবেন এই অপূর্ব দৃশ্য। সবুজ জঙ্গলের মাঝে এই উজ্জ্বল লাল ফুল প্রকৃতিকে যেন এক অন্য রকম রঙে সাজিয়ে তোলে। আর এই কারণেই বসন্তকালে বাঁকুড়ার পলাশ দেখতে অনেক প্রকৃতিপ্রেমী আর ফটোগ্রাফার এখানে চলে আসেন। এখন আমরা আছি ছাতনার বাসুলি মায়ের মন্দিরে। এই দেখুন ছাতনার বাসুলি মায়ের মন্দির। আর এই হলো চণ্ডীদাস মঞ্চ, যা কিনা বিখ্যাত বড়ু চণ্ডীদাস, চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তনে পাওয়া সেই বড়ু চণ্ডীদাস, সেই বড়ু চণ্ডীদাসের স্মরণে তৈরি করা হয়েছে এই বিখ্যাত চণ্ডীদাস মঞ্চ। এই দেখুন এই সুন্দর রাস্তা ধরে একটু এগোলেই সামনে দেখা যায় বাঁকুড়ার অন্যতম পরিচিত পাহাড় শুশুনিয়া। প্রায় 1200 ফুট উঁচু এই পাহাড় পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় ট্রেকিং স্পটও বটে। চারিদিকে জঙ্গল, পাথুরে পাহাড় আর শান্ত পরিবেশ, সব মিলিয়ে শুশুনিয়া প্রকৃতি প্রেমীদের জন্য
এক অসাধারণ জায়গা। অনেকেরই হয়তো জানা নেই, কিন্তু ভূতত্ত্ববিদদের মতে শুশুনিয়া পাহাড় আসলে এক সময়ের একটি সুপ্ত আগ্নেয়গিরি। হাজার হাজার বছর আগে আগ্নেয়গিরির কার্যকলাপের ফলে এই পাহাড়ের সৃষ্টি হয়েছে বলে মনে করা হয়। আর তাই এই পাহাড়ে যে সমস্ত পাথর পাওয়া যায় তার রং হচ্ছে একদম কালো এবং ভীষণ শক্ত, যা আগ্নেয় শিলা নামে পরিচিত। আর তাই এই পাহাড়ের নিচে গড়ে উঠেছে প্রস্তর শিল্প। এই পাথর খোদাই করে করে বানানো হয় বিভিন্ন মূর্তি, বিভিন্ন থালা, বাটি, গ্লাস। আপনারা চাইলে খুব সহজেই এই মার্কেট থেকে এগুলি সংগ্রহ করতে পারেন। এটা কি বানাচ্ছে? এটা ফোঙে দিয়া সাপ হবে, ওই যে যেমন করেছি নাই, ওই যে এইখানে একটা আছে যে সাপ দিয়া, ও আচ্ছা, সাপ দিয়া, এই যে এইটা হবে। আচ্ছা আচ্ছা, মানে ওটা শিবের শিবলিঙ্গ হবে। শিবলিঙ্গর মাথাতে একটা সাপ পড়বে। আচ্ছা আচ্ছা, এরকম কেটে কেটে করবেন না? শুশুনিয়া পাহাড়কে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে এখানকার বিখ্যাত শিলালিপি। এখানে পাওয়া যায় রাজা চন্দ্রবর্মনের শিলালিপি, যা কিনা গুপ্ত যুগের সমসাময়িক বলে মনে করা হয়। আর এই পাহাড়ের পাদদেশেই রয়েছে একটি প্রাকৃতিক ঝর্ণা, যা কিনা স্থানীয়দের কাছে খুবই জনপ্রিয়। এই ঝর্ণার ঠান্ডা জল আর চারপাশের শান্ত পরিবেশ অনেক পর্যটককে এখানে কিছুটা সময় কাটাতে আকর্ষণ করে। রাস্তাটা দেখুন আপনারা, শুধু শিলালিপি দেখতে যাচ্ছি, রাজা চন্দ্রবর্মনের শিলালিপি দেখতে যাচ্ছি উপরে। রাস্তাটা শুধু দেখুন, এই যে এই হলো রাস্তা। রাজা চন্দ্রবর্মনের শিলালিপি যারা দেখতে আসবেন তাদের জন্য বলে রাখি, এই হলো রাস্তা। পুরোটাই কিন্তু হেঁটে আসতে হবে। এই যে পুরো রাস্তায় কিন্তু হেঁটে আসতে হবে, কোনো কিছু নেই। বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের পেছন দিকে এটা পুরো। এই দেখুন, এই হলো রাস্তা। প্রচণ্ড হাঁপিয়ে গেছি, কারণ এই যা রাস্তা, এই রাস্তা দিয়ে উঠতে উঠতে পুরোটা ভিডিও হয়তো রাস্তায় করতে পারবো না, তাই সাইডে আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে যেতে হয়।
যারা আসতে চান তারা এই রাস্তা দিয়ে উঠে যাবেন, সোজা দেখতে পাবেন রাজা চন্দ্রবর্মণের গুপ্তযুগের সমসাময়িক রাজা চন্দ্রবর্মণের শিলালিপি। এই হলো সেই বিখ্যাত রাজা চন্দ্রবর্মণের শিলালিপি। সংস্কৃত ভাষায় লেখা এই লিপি থেকে তৎকালীন যুগের সমাজ ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, এই সমস্ত কিছু এই লিপির মধ্যে খোদাই করা আছে বলে মনে করা হয়। এবং এই লিপিটি যাতে নষ্ট না হয় সেই জন্য সরকার থেকে এর চারিপাশে দেখুন নেট দিয়ে ঘেরা আছে। আর যাই হোক, ইতিহাসের জিনিস সংরক্ষণ করা আমাদের মতো সাধারণ মানুষেরও কর্তব্য। এখন প্রশ্ন হলো, যারা বাইরে থেকে এই পলাশের রূপ উপভোগ করতে চান তারা কিভাবে আসবেন? সবচেয়ে কাছের স্টেশন হলো বাঁকুড়া রেল স্টেশন। আর যারা বাঁকুড়া স্টেশনে নামবেন তাদের জন্যও রয়েছে লোকাল ট্রেকার, টোটো বা গাড়ি। আপনি যদি বসন্তকালে বাঁকুড়ায় আসেন তাহলে ছাতনা রোডের পলাশ আর শুশুনিয়া পাহাড় অবশ্যই কিন্তু ঘুরে দেখবেন। এবং যারা প্রকৃতি ভালোবাসেন বা ফটোগ্রাফি করতে পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। তবে আসার সময় একটু খোঁজ নিয়ে আসবেন, প্রত্যেক বছর কিন্তু পলাশ একই সময়ে ফোটে না। ভালো থাকবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। আর এমন ট্রাভেল ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।